এতদিন পরে আপনাকে যা কাছে পেয়ে আমি বলতে বাধ্য হলাম। বলুন। মানে এইটা আজই প্রথম আমি দেখলাম আমার জীবনে যে কোনো বাহিনীর জায়গায় কোনো ইউটিউব বা কোনো রিপোর্টার কোনো খোঁজে যায় নাই, আসে নাই। কারণ নাচনীদের কাছে গেছেন, ছৌ নাচের ওস্তাদদের কাছে গেছেন, কিন্তু ওনারা যে কার বাজনায় কার সহায়তায় এই তাল গুণ বিদ্যা নাচ শিখেছেন এটার কোনো মানে তার কোনো সারা শব্দ বা কোনো কি উৎপত্তি হয়েছে ওটার জানার কারো কোনো দরকার নাই। আপনাকে নিয়েই একটা ঝুমুর আমি বলছি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তবে কত আসে কত যায়, এই কত আসে কত যায়, কত দিন কত মাস, কত কাল কত বছরে, আমি কত ডাকি কত কান্দি, কত ভাবি কান্দি কান্দি, আমি কত ভাবি কত কান্দি, কত ডাকি কান্দি কান্দি, আমি তো সারা পাই না যে তো মার গে, আমি তো সারা পাই না যে। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে আজকে ধনুডু গ্রামে চলে এসেছি। মানে বাঘমুন্ডি থানা পড়ে, বাঘমুন্ডি থানার অন্তর্গত আজকে ধনুডু গ্রামে এসেছি। বিখ্যাত মানে শিল্পী তো আপনারা দেখিয়েছেন, শিল্পী কীভাবে তৈরি হয় আর কোথা থেকে তৈরি হয় সে গল্পগুলো না তুলে ধরলে এইসব মানে যেখান থেকে শিল্পী তৈরি হয় ওই ওনাদের মহান ব্যক্তিদের মানে গল্পগুলা ধীরে ধীরে তল দিকেই থেকে যায়। তা আজকে আসুন, আজকে আমাদের মাস্টারমশাই যজ্ঞেশ্বর মাহাতো ওনার উদ্যোগে যে কার্তিক দা আজ আসুন কাল আসুন, আজ আসুন কাল আসুন করতে করতে আজকে এসে পৌঁছে গেছি। বিখ্যাত বিখ্যাত আমাদের কত কি শিল্পী সেটা তো পরে পরিচয় করাবো সব কিছু। তো আজকে আমি এসে গেছি সার্থক কালিন্দী, বিখ্যাত শিল্পী, কত কিছু গুণ আছে সেটা আপনাদের পরিচয় করাবো। সার্থক কালিন্দী সেই মহান ব্যক্তির কাছে এসেছি। আর ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত আজকে দেখুন, অনেক কিছু জিনিস পাওয়া যাবে। নমস্কার। 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 কেমন আছে বর্তমান সময়ে কেমন আছেন? খুব ভালো আছি। ভালো আছেন? যাই হোক, আপনাকে যাই হোক দেখে বোঝা যাচ্ছে যে কোনো জিনিস আর কার ভিতরে কোনো দুঃখ থাকলে তো সেটা প্রকাশ করেই নাই। যেমন আমাদের এই ছৌ শিল্পীগুলাই মনে করুন, কত দুঃখ থাকুক আর যেই থাকুক, হ্যাঁ ওই মানে নাচতে যাবেক্ষণে সব কিছু ভুলিয়ে যায়। সেরকম কোনো জিনিসের সামনা যখন হয়ে যায় তখন দুঃখগুলো সব ভুলিয়ে যেতে হয় অবশ্যই। হ্যাঁ, তো বলছি আজকে মানে বহুত আশা নিয়ে আসা। বলুন। আশা নিয়ে আসা মানে অনেক কিছুই মানে অনেকেই শুনেছি এইখান থেকে নানা রকম বাই শিল্পী, হ্যাঁ অনেক 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 বাই শিল্পী এই ধনুরিতে আসে মানে ট্রেনিং করেছে। ট্রেনিং করার পরে বহুত আসর কাঁপাইছে। অবশ্যই সেই গল্পগুলা মানে একটুকু তুলে ধরা। আর আপনার উৎপত্তিটা, এই শিল্পী লাইনের উৎপত্তিটা মানে কিভাবে কোথার থেকে, সেই গল্পগুলো একটু তুলে ধরুন আর কি। প্রথমে বলি যে একটা জিনগত সম্পর্ক থাকে অবশ্যই, লেখাপড়ার ক্ষেত্রে বলুন, কাজের ক্ষেত্রে বলুন, শিল্পায়িত্বর ক্ষেত্রে বলুন, এই শিল্পী গান বাজনার সঙ্গতের উদ্দেশ্যে বলুন। তেমনি আজ 100 বছর আগে আমার যিনি পিতা স্বর্গীয় সুরেন্দ্রনাথ কালিন্দী, উনি স্বর্গীয় সুচাঁদ মাহাতোর বায়েন ছিলেন, ঢলিদার। আচ্ছা, সুচাঁদ মাহাতো মানে কোন কোন দলের কোন গ্রুপের? উনি হচ্ছেন আদি রসগোল্লা জমিদারি, যেটা কৃষ্ণ ভগবান গোপীদেরকে নিয়ে যে মানে এই বস্ত্রহরণ লীলা বা মানভঞ্জন লীলা এরকম করেছিলেন, সেই অভিনয় করেই সুচাঁদ মাহাতো জমিদারি রসগোল্লা সাংস্কৃতিকটাকে ধরে রেখেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওই ওনাদের সময়ের পরে আমার বাবার জন্ম হওয়ার পরে আমার বাবা জন্ম দেওয়ার পরে আমি ওনার সাথে যখন থেকে আমার জ্ঞান বিবেক বুদ্ধি হয় তখন থেকে আমি ওনার সাথে সঙ্গে সঙ্গে ঘুরতাম, বাহ, আমার বাবার সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্ত কিছু ত্যাগ করি। উনি আমাকে বহও নিয়ে যেতেন কাঁধে করি। হুম, এই টরাংডাবা, তারপরে আপনার কারি হেসায় 108টা করে নাচনির নাচ হয়েছিল। 108টা নাচনি নাচ, 108টা নাচনির নাচ হয়েছিল। বাহ, সেই কালীনে ওখানে আমি ছিলাম মোটামুটি 10 থেকে 11 বছর বয়স। 10 থেকে 11 বছর বয়স। তখন আমাদের এই রোডে একটাই বাস চলতো, মহালক্ষ্মী বাস। বাহ, সেই বাসে চলে গেছি। যাওয়ার পরে আমার বাবা এক গ্রামে মাগিয়ে আমাকে মার খাওয়াইছিলেন। রাত 8টা 9টার সময় নাচ হবে, হ্যাঁ, তো খুব ভকে ছটফট যখন করছি, হ্যাঁ। ওখানে তো মানে আপনার ধরুন 250 থেকে 300 রসিক নাচিনী উপস্থিত আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিরিয়ালি নাচ হবে। তো ওনার ওই বাজনা এবং ওই সুচান মাহাতোর নাচ ওখানে টরাংডাবা কারি হেসাতে 1 নম্বর হয়েছিলেন ওনারা। 1 নম্বর, 1 নম্বর। অত 100 কত বললেন দল? 108টা করে নাচনির নাচ হয়েছিল। 108টা নাচনি নাচ, 108টা নাচনির নাচ হয়েছিল। এর মধ্যে এক মানে প্রথম হয়েছিল। প্রথম হয়েছিল। বাহ। বায়ন হিসাবে আমার বাবা সুরেন্দ্রনাথ কালিন্দী, হ্যাঁ, আর রসিক হিসাবে সুচান মাহাতো। সুচান মাহাতো, ওনার বাড়ি হচ্ছে খুদুটি। খদুটি। আমাদের গ্রামে ছিল, আমার জন্ম থাকাকালীন পর্যন্ত দেখেছি আমি, জন্মের পর থেকেই আমাদের গ্রামে 3টে নাচনি ছিল, জমিদারি নাচনি। তার মধ্যে উৎপত্তির কারণ হচ্ছে আপনার এই অজমত শেখ, 100 বছর আগেকার কথা যেটা বলছি। তিনটা যে নাচনি ছিল ওগুলার একটু নামটা যদি প্রকাশ করতে পারতেন। একটা ছিল রুখি, হুম, রুখি, আর একটা ছিল বাবি, হুম, আর একটা ছিল চাঁদনি। বাহ, এই 3জন নাচনি ছিল। তিনজন নাচ, এর 100 লগভগ 100 বছর। 100 বছর। বাহ, তো ওনাদের কাল থেকে আমার বাবার থেকে আমার উৎপত্তি গান বাজনার। হুম, আমি এই বড় হওয়ার সাথে সাথেই 11 বছর বয়সে আমাদের এইখানে ধনটি গ্রামে নুনবিকা বাড়ি বলি বলেন, হুম, সেইখানে মালাবতী নাচতে আসে। হুম, মালাবতী নাচতে আসার পরে ওই বাউরি বন্ধু মাহাতোর যখন ক্যাম্পাস আমাদের রোডে, বাগমুন্ডি রোডে, পুরুলিয়া থেকে 8টার সময় আসে, হুম, কারণবশত ও আর তবলচি মাস্টার না আসায় আমি কোনো রকমে যোগদান করি। তখন আমি বাজনা অত সব জানি না। তখন আপনার বয়স লগভগ কত ছিল? বয়স আমার মোটামুটি 11-12 বছর। 11 বছর, 12 বছর। হুম। তখন আপনাকে ওইটাই চান্স ওইটাই পাওয়া গেল। চান্স পেয়েছি। এর পরে আপনার ধরুন ওনার ওই বায়ের না আসাতে তখন আমি ওই বাই সঙ্গতের কিচ্ছু জানি নাই বিশেষভাবে। আমার হাত ছিল ক্লিয়ার, পরিষ্কার। হুম, উনি যেমনভাবে বাজাতে বলেছেন ওরকমভাবেই আমি বাজাই চলে গেছি। সকালে ওরা আমাদের এই বড় বাঁধে মুখ ধুতে আসার সময় আমার বাবার কাছে ঢুকেন, আর ঢুকে নিয়ে আমার বাবার অনুমতি নেন যে ছেলেটাকে যদি দাও তাহলে আমি বনাই দেবো, কারণ ছেলেটার এমনই হাত আছে যেই একদিনকে চক্ষ কাটা হবে। হুম, হুম, উনি নিয়ে গেলেন রাজখরসোনা উদালখাম। সেখানে আমার মোটামুটি ধরুন পুরাটাই বয়স মোটামুটি 20 থেকে 25 বছর পর্যন্ত আমি 7 বছর ওনার বাড়িতে শিক্ষা করার পরে রাজখরসোনায় উনি আমাকে কোন ইয়ার কাছে, কোন শিল্পীর কাছে ছিলেন? বাউরি বন্ধু মাহাতো। বাউরি বন্ধু মাহাতো, মালাবতী গায়িকা, হুম, হুম, আর ওনার রসিক হচ্ছে প্রেসিডেন্ট ডাইরেক্টর বাউরি বন্ধু মাহাতো, গ্রাম উদালখাম। সেইখানে যায়, সেইখানে যাওয়ার পরে উনি আমার পেন, জামা, ড্রেস, বেশভূষা ইত্যাদি পুরুলিয়া আসি নিয়ে বাঁয়া তবলা ক্রয় করি, এই একটা ফিলিপস টেপ, হেডফোন সব কিছু দিয়ে, উনি তো বাজনা জানতেন কিন্তু ওনার হাত নেই। তো উনি ওই আমাকে হেডফোন দিয়ে বলতেন যে এইটা পরে নিয়ে আর তুমি প্র্যাকটিস করো, তোমাকে 7 দিন 6 দিন 5 দিন পর রিসার্চ করা হবে যে কিভাবে তুমি তৈরি হচ্ছ। এইভাবে করতে করতে আমাকে উনি একবারেই আকাশবাণী ভবন কটকে তুলেন, কটকের প্রোগ্রামে। আকাশবাণী ভবন কটকে, আচ্ছা আচ্ছা। কটক আমার ফার্স্ট স্টেজ মালাবতীর সাথে। আচ্ছা, ওইখানে গান বাজনা করার পরে ইদানিং গান বাজনা চলতে লাগলো প্রপার। চলার পরে মাঝে মাঝে আপনার এই লোপ না হওয়ার আগেই ওনারা মারা গেন। মালাবতী এবং বাউরি বন্ধু মাহাতো বাইনাচ মানে না শেষ হওয়ার আগেই পূর্বেই ওনারা মারা গেছেন। এবং এই বাই নাচে
আপনাকে বলে দিচ্ছি, আমার একটা খেয়াল আছে বাইনাচ প্রথম মাদল আর হারমোনিয়াম করতাল বোয়া তবলা দিয়েই হইতো, কিন্তু বাউরি মাহাতো একটা সৃষ্টি করেছেন ওই বাইনাচের সাথে কনসার্ট, বাঁশি, জুড়ি নাগরা, বাহ, তিনটা জিনিস add করে তিনটা দিয়েছে। জিনিস উনি অ্যাড করেছেন। আমাদের এই পুরুলিয়া পশ্চিমবাংলার ভিতরে অন্য কোনো বায়ের ছিল না, হুম, জুড়ি নাগরা, বোয়া তবলা, বাঁশি কনসার্ট কোনো বাইরেই ছিল না, বাহ। একমাত্র উনি এটার সৃষ্টিকারী। আর বলুন প্রশ্ন কি বলুন। যাই হোক, অত দূর তো গেল, মানে এত দূর আসার এখন মানে কিভাবে ইয়ে করছেন সেইটা? এখন কি নিজের দল আছে না কিভাবে? আমি ওনার ইয়ে শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে মাঠারি হারাহারা মাঠারি পার্বতী দেবী হুম, ওস্তাদ ফাল্গুনী মাহাতো ওনার টিমে যোগদান করি। তারপরে উনি মারা যাওয়ার পরে পার্বতী এবং আমি একসাথে এই গান বাজনাকে শেষ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মানে যতদিন চলেছে ততদিন একসাথেই ছিল। একসাথেই ছিল। হুম, এখনো যদি বলি রাত 12টা 1টায় যদি বলি ফোন করি, যে কোনো নাচনি এখানে আসবে সার্থর বাড়ি, বাহ। যে কোনো নাচনি। কত নাচনি এখানে এসে training এখানে করে- আপনার training করে আপনার নিয়ে ধরুন এই টামার থেকে মানে প্রায় সোমবারি, হুম, বুটন, হুম, এই আবার ইয়ার কি নাম বলে সঙ্গীতা, হুম, প্রায় 4-5 জন নাচনি এখানের থেকে, মল্লিকা, এইখানের থেকে ওনারা পুষ্প গান বাজনা করে এইখানের থেকে গেছেন। ওইগুলা সবাই এখান থেকে হ্যাঁ, আমি এখানে আমার রুম দিয়ে দিয়েছিলাম এবং কোনো পয়সার আমার কোনো বালাই ছিল না। আমার কাছে ওই বাউরি বন্ধু মাহাতোর গাদা গাদা ঝুমুর স্টকে ছিল, আমার কাজেই ছিল রাত্রের বেলা তবলা বাজা, নাচ করা, আর দিনে ঝুমুর লেখা। বাহ। উনি আমাকে বলতেন যে এই ঝুমে ঝুমে পাশে তবলা বাজাবো, কিন্তু আমি মানতাম না, ওই আমার কাজও করতাম আর আমি ওনার কাছ থেকে এতগুলো ঝুমুর সংগ্রহ করেছি যে আমাদের পুরুলিয়া, বিহার, বেঙ্গল, উড়িষ্যার এমন কোনো কবি নাই যে আমার কাছে ঝুমুর নাই, তার বাহ, এতগুলো ঝুমুর আছে। এত আপনি খুব নিজেই লিখেছেন? এত আমি এত নিজেই লিখেছি, সংগ্রহ করে এখনো পর্যন্ত আছে আমার কাছে প্রায় 10-20টা ডায়েরি। বাহ, 10 থেকে 20টা ডায়েরি ঝুমুর আছে। এবং অনেক নাচনিকে দিয়েছি আমি। আর আর এখনো মানে সেরকম শিল্পীরা ঝুমুর খুঁজে নাই পাচ্ছে। ঝুমুর খুঁজে পাওয়া না। আপনার এই বইতে দেখুন, এইটা আমার করা আছে ঝুমুর গানের ক্রমিক সংখ্যা 103 হইতে 153 সংখ্যা পর্যন্ত এই বইতে লেখা আছে। বাহ। ডেট হচ্ছে 17/7/1984। হ্যাঁ, ইয়ার 1998-99 সাল। মিস্টার সার্থক কালিন্দী, ভিলেজ ধনডি, পিও ধনডি, PS বাগমুন্ডি, ডিস্ট পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার এত, ফোন নাম্বার এত। আর আপনার এইটাই ওনার এই যে ঠিকানা পুরাটা প্রপার লেখা আছে। এটা বই বটে না খাতা বটে? এটা খাতা ওর। এটাই পুরো লেখা হয়ে গেছে? হ্যাঁ, পুরা লেখা হয়ে গেছে। এই দেখুন, ডাইরেক্টর বাউরি বন্ধু মাহাতো, গায়িকা মালাবতী দেবী, ঠিকানা হচ্ছে গ্রাম উদালখাম, পোস্ট খরসোয়া, থানা সারাইকেলা, জেলা পশ্চিম সিংভূম, সাউথ ইস্টার্ন রেলে। গান সংগ্রহকারী এটা আমি নিজেই। বাহ। এতগুলা ওনাকে পরিশ্রম করে করে লিখতি, আর উনি দিয়েও গেছেন, দিয়েও গেছেন উনি। হ্যাঁ হ্যাঁ। যার জন্য আমি আপনার একটা বার করে রাখেছি ওনার গানটা। তো ব্যাপারটা আছে কি, এই লাইনে এই ইউটিউব লাইনটা আমার করা ছিল বলিয়ে এই আপনাদের লেখেন ব্যক্তির সাথে আমার বসা ওটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। না, আমি দেখেছি আপনার এই যখন ক্ষীরোদ সিং এর বাড়িতে গেছেন, ক্ষীরোদ সিং হনু বাঁদর নাচও করেছে। হ্যাঁ, অনেক রকম নাচ করেছে, দুর্গা, অসুর, হনু, বাঁদর, সাপ, ব্যাং, হাঁস সব নাচে পুরাইছেন। তো ওনার সাথে দিল্লি গেছি। হ্যাঁ, তার আমার প্রমাণ আছে। এই দেখুন, এটা হচ্ছে দিল্লির। এটা তো ইয়া বটে, আইডেন্টি কার্ড, মানে হ্যাঁ, আইডেন্টি কার্ড। ওইখানে যখন প্রোগ্রাম, গেট পাস টাইপের, হ্যাঁ, ওইখানে যেটা প্রোগ্রাম করেছিলি। আর এই যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল আর্ট ফর নিউ দিল্লি, এটা তো 6-এর সার্টিফিকেট। আর যেগুলো আমি তবলাতে করেছি পরে, ওদিকে আমার কাজও চলতে থাকে। আর আমি একটা বলি, আমাকে তো নিজে ইয়াও হতে হবে। এইটা ধরুন 2006-এ ব্লক যুব উৎসবে ফার্স্ট স্থান অধিকার করি তবলায়, পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুবক উৎসব।
এটা তবলায় আমি ফার্স্ট স্থান অধিকার করি, ওখানে থেকে জেলা গেছি, বাহ জেলাতেও নিয়েছি। আর তবলার আমার রেকর্ড দেখুন, তবলার হুম এই দেখুন এইটা, হুম হুম, সব ফার্স্ট ডিভিশন আছে। সঙ্গীত ভূষণ কি বলে, সঙ্গীত ভূষণ ফাইনাল। হ্যাঁ, সঙ্গীত ভূষণ ফাইনাল পার্ট 1, এইটা ফার্স্ট ইয়ার, এইটা হচ্ছে আপনার সেকেন্ড ইয়ার, ওইটা থার্ড ইয়ার, হ্যাঁ 3 বছরে। বাহ। মানে আর ওই ইহাগুলো এই ট্রাফিকগুলো কোথায় কোথায় পাওয়া হয়েছে? কোনটা? এই যে ট্রাফিকগুলো, এটা আপনার দিল্লির থেকে পেয়েছি। এটা দিল্লি থেকে এটা দিল্লির থেকে বটে, ওই যে ওই মহাভারত উৎসব এটা লেখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটা লেখা আছে। ও এইটা থেকে এইটা বটে, এইটা বটে, এইটা বটে না? না এইটা, ওইটা। আর এইটা বটে কলকাতার ওই চলচ্চিত্র বিভাগ। চলচ্চিত্র। হুম। হুম বাহ, বড় সুযোগ পাওয়া আমার এই ভাগ্য। এরপরে আপনার এই আমাদের যেটা এই এখন বর্তমান যেটা শিল্পীর পেনশন চলছে, হ্যাঁ সেটা আপনার আমাদেরকে কোনো অডিশন দিতে নাই, ওই আমাদের ডাইরেক্ট ওইখানের থেকেই কল করে নিয়ে মানে দিয়েছেন, হ্যাঁ। আমরাকে ডাকে নিয়ে। এটা কোথা থেকে বটে? এটা দেখুন, এটা আপনার আছে পশ্চিমবঙ্গ সরকার হুম, তথ্য সাংস্কৃতিক বিভাগের বটে। হ্যাঁ, পুরুলিয়া। হ্যাঁ, তখন এখন তো শিল্পী ভাতাটা বর্তমানে বন্ধ আছে। হ্যাঁ, বন্ধ আছে, মানে এখন এই 3 মাস বন্ধ আছে আপনার। হ্যাঁ, তারপরে এখন মনে হয় শিল্পী, এই যে আপনার মানে একটা কথা বলছি, যে এই যে আপনি আছেন, আপনি একটা মহান শিল্পী, আপনিও শিল্পী ভাতা পাচ্ছেন, আর একজন যদি বিনা শিল্পী ভাতা বিনা শিল্পী কোনো শিল্পী এই নাই, আর উনি যদি পান, তাহলে তো আপনার মনটা একটু দুঃখ লাগবে না? ওটা অবশ্যই দুঃখর কথা বটে। হ্যাঁ, কেন যারা আসল শিল্পী হ্যাঁ তাদেরকে অনেকেই মানে ঘরে এরকমভাবে মানে আড়ালভাবে আছে, যারা একদম আসল শিল্পী, হ্যাঁ যারা প্রপার সবই কিছু গান বাজনার প্রিপারেশন এখতিয়ার জানে, তারা ধরুন এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পায়নি। হ্যাঁ আর যারা কিছুই করে নাই শিল্পীর, আমি তো বলবো, আমি যে কোনো জায়গায় এই ফার্স্ট স্থান অধিকার করেছি, আমি চ্যালেঞ্জমুখী, মানে আমি বলেছি যে যারা জাজমেন্ট ছিলেন ওনারাকে আমি প্রশ্ন করেছিলি হুম যে বাজনার ঘর সম্পর্কে বলতে পারবেন, হুম 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 যে বাজনার কটা ঘর? হুম 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 হুম। তো অনেকেই বলেন যে 500 আছে, 1000 আছে, হ্যাঁ 150 আছে, ওটা তো গোনা মুশকিল বটে। চুলের সমান সমান করে দেন, মাথার চুলের সমান, যে মাথায় চুল যত আছে তার 3 গুণ আছে। তো আমি বললাম যে আপনারা জানেন নাই, যদি আমি বলে দিচ্ছি বাজনার ঘর আছে 2টা, সেই 2টা ঘর আছে একমাত্র ডম, আর 2 হচ্ছে বৈষ্ণব, এই 2টা জায়গায় বাজনা আছে। আর আপনারা যদি ব্রাহ্মণকে বলেন ফার্স্ট বাজনায়, কাস্তকে বলেন বাজনায় ফার্স্ট, ওটা আমি মানে নিতে পারিনি। কারণ আমাদের যেমন চাষিরা চাষের ঘরে জন্মে, বাদ্যকারের ঘরে বাদ্যকাররা জন্মে। বাহ। আর একটা বিশেষ, এতদিন পরে আপনাকে যা কাছে পেয়ে আমি বলতে বাধ্য হলাম, বলুন। মানে এইটা আজই প্রথম আমি দেখলাম আমার জীবনে যে কোনো বায়নের জায়গায় কোনো ইউটিউব বা কোনো রিপোর্টার কোনো খোঁজে যায় নাই, আসে নাই। কারণ নাচনীদের কাছে গেছেন, ছৌ নাচের ওস্তাদদের কাছে গেছেন, কিন্তু ওনারা যে কার বাজনায়, কার সহায়তায় এই তাল গুণ বিদ্যা নাচ শিখেছেন, এটার কোনো মানে তার কোনো সারা শব্দ বা কোনো কি উৎপত্তি হয়েছে ওটার জানার কারো কোনো দরকার নাই। এমনও শিল্পী আছে কেউ কথা শিখেছেন, তার নামও বলে নাই, তার নামও বলে নাই। কিন্তু যাক, আমাকে আনন্দ লাগলো যে আপনি আমার যাক কারো না কারো দ্বারাই বা যজ্ঞেশ্বর মাস্টারের দ্বারাই মানে পৌঁছেছেন। যজ্ঞেশ্বর মাস্টার একটা মহান ব্যক্তি, উনি এই আপনাকে নিয়ে আসে আমার এত বড় একটা মূল্যবান কাজ আজ সাকসেস করলেন, এটাই আমি ধন্যবাদ দেবো ওনাকে। আর আপনাকে তো কোটি কোটি ধন্যবাদ দেবো। আমি প্রত্যেক জিনিসের মানে ভ্যালু দিই আর কি, মানে মানুষ যদি কেউ কোনো জিনিসে আমাকে কোনো শিল্পীর ব্যাপার আমাকে যদি কোনো একটা ইনফরমেশন দিল, তাহলে আমি কী করবো আর ইয়াটা অ্যাকসেপ্ট করবো, সেই চক্করে আমি বেশি থাকি। আমি তবে কখন পৌঁছিব ওইটাটুকু ইয়া থাকে না, তবে পৌঁছিব গ্যারান্টি। তো যাই হোক, আপনার এইখানে আজ জলেই পৌঁছে গেছি। হ্যাঁ, আজ আমিও সৌভাগ্য মানে নিজেকে বহুত ইয়া মনে করছি যে আজ ইউটিউবটা শিখেছিলি বলে আপনার ব্যক্তিদের কাছে এসে দাঁড়াতে পারছি। আপনার
আপনাকে নিয়েই একটা ঝুমুর আমি বলছি। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ তো ঠিক আছে, অনেক এখন ধীরে ধীরে সেই এর দিকে চলে যাব। শিল্পীদের কাছে যখন থাকা হয় তখন মনটা ওই দিকেই বেশি যায়, যে গানে যাব, বাজনায় যাব। হ্যাঁ, বেশি কথা বলতে মন করে নাই। তাহলে গান হয়ে গেল। অবশ্যই। তবে কত আসে কত যায়, এই কত আসে কত যায়, কত দিন কত মাস, কত কাল কত বছরে। আমি কত ডাকি কত কান্দি, কত ভাবি কান্দি কান্দি। আমি কত ভাবি কত কান্দি, কত ডাকি কান্দি কান্দি। আমি তবু সাড়া পাই না যে তো মার গে। আমি তবু সাড়া পাই না যে তোমার গে। বলিও হরি বড় দুর্ভাগ্য আমার, আমার না হইল আশারি সংসার গে। হরি না হইল আশারি সংসার গে। বলিও হরি বড় দুর্ভাগ্য আমার। তবে তুমি হে জগতের গতি, তুমি হে জগতের পতি, তুমি বিনা দুনিয়ায় আঁধার হে। তবে তুমি আলো তুমি জ্যোতি, তুমি সূর্য তারা পতি। অহে তুমি আলো তুমি জ্যোতি, তুমি সূর্য তারা পতি। সকলি যে বিভূতি তোমার হে। হরি সকলি যে বিভূতি তোমার হে। বলিও হরি বড় দুর্ভাগ্য আমার না হইল আশারি সংসার হে। আমার না হইল আশারি সংসার হে। বলিও হরি বড় দুর্ভাগ্য আমার। বলিও হরি বড় দুর্ভাগ্য আমার। আমার না হইল আশা হে। আমার না
অপ্তেজ মরুতবম তুমি হে সৃষ্টির ক্রম, তাতে হয় জীবেরই আধার হে। তবে ধন্য ধন্য হে মহান তুমি হে সৃষ্টির সন্ধান, ধন্য ধন্য হে মহান তুমি হে সত্যের সন্ধান। ও হে চারি বেদ বিধি পারাপার হে, ও হে চারি বেদ বিধি পারাপার হে। বলিও হরি বড়ই দুর্ভাগ্য আমার হইল বৃন্দাবনে বংশী তানে বাজালে মজালে জগত জনে, ও গোবৃন্দে বলে বংশী তানে মজালে জগত জনে। তুমি সপ্ত সুরেরই আধার হে, তবে রামকৃষ্ণ কই কর্মদোষে বধির হইল শেষে। ওই রামকৃষ্ণ কই কর্মদোষে বধির হইল শেষে। বলি হায় হায় কি বলিব আর হে, আমি হায় হায় কি বলিব আর হে। বলিও হরি বড়ই দুর্ভাগ্য। কৃষ্ণ যেহেতু আমি ছোট হলো বাদক, অতএব আপনার কাছে আমি একটা কৃষ্ণ নাচের ঢোল বাজাই দেখাবো। আচ্ছা, গানটা গানটাও গাইব, বাহ, আর বাজাই আমি দেখাবো। বাহ, এইটুকু আপনাকে হ্যাঁ 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 আমি আপনাদের মানে যতটুকু যথাসম্ভব, হ্যাঁ যতটুকু পারছি, মানে সেইটা সাগর সাগরে এসে পৌঁছা গেছে। তবে শুনি স্বামীর আগমন, হরষিত রাধার মন গো। এই সুরে আমি, বাস, এটা শ্রীকৃষ্ণ সুরেই ক্ষীরোদ সিংকে কৃষ্ণ নাচাতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী, বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী ক্ষীরোদ সিং মুন্ডা জামডির, ওনার পার্টিতে আমি প্রায় অনেক দিন বায়নার কাজ করেছি। বাহ। তবে শুনি স্বামীর আগমন,
হরষিত রাধার মন গো, হরষিত হয়ে প্যারি প্রেমানন্দে বহে বাড়ি। আজ পুঞ্জেয়া শিবেন ঘেনা গরহরি। আজ পুঞ্জেয়া শিবেন ঘেনা গরহরি। হরি হে হরি হে হরষিত হয়ে প্যারি প্রেমানন্দে বহে বাড়ি। আজ পুঞ্জেয়া শিবে